Hello, students. Today we are going to start the topic MS PowerPoint 2010. So, introduction. What is PowerPoint? So, MS PowerPoint or Microsoft PowerPoint is a program used to create professional presentation. Professional presentation create করার জন্য MS PowerPoint ইউজ করা হয়। Presentation can include presentation এ কি থাকতে পারে? We can include text, charts, graphics, animated clippers, links to websites, tables, videos, audios, etc. এই সমস্ত কিছু আমরা include করতে পারি আমাদের প্রেজেন্টেশনে। Now we are going to learn how to insert a blank table in our presentation. আমরা প্রেজেন্টেশনে কিভাবে একটা blank table insert করব তার ফার্স্ট মেথডটা হচ্ছে সিলেক্ট ইনসার্ট ট্যাব সিলেক্ট করব, ক্লিক টেবিল ড্রপ ডাউন বাটন ফ্রম টেবিল গ্রুপে টেবিল ড্রপ ডাউন বাটনটা আমরা ক্লিক করব। মুভ দ্য মাউস পয়েন্টার ওভার দ্য স্কোয়ারস টু সিলেক্ট দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস ফর দ্য টেবিল। এবারে আমরা কি করব, আমাদের মাউস পয়েন্টারটাকে এই পিকচারে দেখতে পাচ্ছ যে ছোট ছোট স্কোয়ার গুলো রয়েছে, এই স্কোয়ার গুলোর ওপরে মুভ করব। এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এমন টেবিল আমরা বানাতে চাইছি যার 3টে কলাম থাকবে আর 4টে রো থাকবে। তো এইভাবে আমরা মাউস পয়েন্টারটাকে 3টে কলাম আর 4টে রো ওয়ালা টেবিল বানানোর জন্য সেইভাবে মুভ করেছি, করে উই হ্যাভ টু ক্লিক দ্য মাউস। তারপরে আমরা মাউসটা ক্লিক করব, সঙ্গে সঙ্গেই আমাদের প্রেজেন্টেশনে এই পিকচার অনুযায়ী একটা টেবিল ইনসার্ট হয়ে যাবে যার 3টে কলাম থাকবে আর 4টে রোজ থাকবে। নাও মেথড নাম্বার 2, সিলেক্ট ইনসার্ট ট্যাব আবার সিলেক্ট করতে হবে, ক্লিক টেবিল ড্রপ ডাউন বাটন ফ্রম দ্য টেবিলস গ্রুপের টেবিল ড্রপ ডাউন বাটনটাকে ক্লিক করতে হবে, ক্লিক ইনসার্ট টেবিল। দ্য ইনসার্ট টেবিল ডায়ালগ বক্স opens asking the number of columns and rows। এখানে দেখতে পাচ্ছ ইনসার্ট টেবিল যে ডায়ালগ বক্স সেটার পিকচারটা এখানে দেয়া রয়েছে। এখানে নাম্বার অফ কলামস কতগুলো লাগবে আর নাম্বার অফ রোজ কতগুলো আমরা চাইছি আমাদের টেবিলের জন্য সেটা আমরা এখানে পুট করতে পারবো। এই পিকচার অনুযায়ী আমরা যে টেবিলটা ক্রিয়েট করব তাতে নাম্বার অফ কলামস 5 and number of rows 2. Enter the desired values for the columns and rows. Click OK button. আমরা আমাদের desired columns or rows যে নাম্বার আমরা চাইছি, যতগুলো রোজ কলামস চাইছি সেই নাম্বারটা আমরা ওখানে পুট করব, দেন আমরা ওকে ক্লিক করব। নাও টেবিল স্টাইলস আমরা কিভাবে চেঞ্জ করব, ক্লিক দ্য টেবিল দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই আ নিউ অর ডিফারেন্ট টেবিল স্টাইল টু। যে টেবিলে আমরা একটা নতুন টেবিল স্টাইল দিতে চাইছি সেই টেবিলটা আমরা ক্লিক করব। Under Table Tools on the Design tab, in the Table Style group, click the table style that you want. Table Tools এ যে ডিজাইন সেখানে ক্লিক করব ডিজাইন বাটনে, দেন অনেক রকমের টেবিল স্টাইলস আমাদের এখানে সামনে চলে আসবে টেবিল স্টাইল গ্রুপে, যেটা তোমরা পিকচারে দেখতে পাচ্ছ। তোমরা যে টেবিল স্টাইলটা চাইছো সেই ডিজায়ার্ড টেবিল স্টাইলের ওপর ক্লিক করলেই আমরা সেই রকম স্টাইলের টেবিল পেয়ে যাব। নেক্সট ওয়ান, অ্যাপ্লাইং বর্ডার্স। ফর দ্যাট সিলেক্ট দ্য টেবিল, যে টেবিলে বর্ডার দিতে চাইছো সেই টেবিলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ডিজাইন ট্যাব, দেন ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য ডিজাইন ট্যাব। ক্লিক বর্ডার্স ড্রপ ডাউন ফ্রম টেবিল স্টাইল গ্রুপ।
টেবিল স্টাইল গ্রুপ থেকে বর্ডার ড্রপ ডাউন বক্সটা অর বাটনটা ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সেটা। এখানে নো বর্ডার্স, অল বর্ডার্স, আউটসাইড বর্ডার্স এটসেট্রা দেয়া রয়েছে। সিলেক্ট ডিজায়ার্ড বর্ডার অপশন ফ্রম দ্য বর্ডার্স ড্রপ ডাউন বক্স। এরপরে আমাদের যেরকম বর্ডার দরকার সেটা এখানে যেরকম দেয়া রয়েছে, যে আউটসাইড বর্ডার্সটা ক্লিক করা হয়েছে, সেখানে আমরা ক্লিক করব। আমাদের যেটা দরকার, যেরকম বর্ডার দরকার সেই রকম বর্ডার আমরা আমাদের টেবিলে পেয়ে যাব। নাও applying effects. Select the table. Again you have to select the table. Select design tab, then click effects drop down button from the table style group. A drop down menu appears with 3 options: cell, bevel, shadow and reflection. এইভাবে আমরা এই স্টাইলগুলোকে পাবো বা এফেক্টগুলোকে পাবো। Each option will further display a sub menu of different patterns. এখানে ক্লিক করার পরেই আমরা এর সঙ্গে আরো সাব মেনু পাবো, যেখানে অনেক রকমের আমরা প্যাটার্নস দেখতে পাবো। Choose and select the desired style from the sub menu. সেই সাব মেনুর মধ্যে আমাদের যে স্টাইলটা বা যে এফেক্টটা আমাদের দরকার পড়বে সেটাকে আমরা সিলেক্ট করলেই সেটা আমরা আমাদের টেবিলে দেখতে পাবো। নেক্সট ওয়ান, insert picture. How can we insert a picture in our presentation? For that, select insert tab and click picture button from the image group. Image group এ picture button এ আমাদের ক্লিক করতে হবে। A dialog box opens to select the picture from the computer. তারপর একটা dialog box open হবে যেখান থেকে আমরা কম্পিউটারের মধ্যে সেভ থাকা পিকচারটা ইনসার্ট করতে বা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট দ্য ডিজায়ার্ড পিকচার, সেই পিকচারটাকে আমরা সিলেক্ট করব যেটা আমাদের দরকার পিপিটিতে অ্যাড করার জন্য। দেন ক্লিক দ্য ইনসার্ট বাটন, তারপর আমরা ইনসার্ট বাটন ক্লিক করব আর সেই পিকচারটা আমাদের প্রেজেন্টেশনে অ্যাড হয়ে যাবে। নাও উই আর গোয়িং টু লার্ন হাউ টু ইনসার্ট আ ক্লিপ আর্ট। ফর দ্যাট সিলেক্ট ইনসার্ট ট্যাব, আমাদের ইনসার্ট ট্যাব সিলেক্ট করতে হবে অ্যান্ড ক্লিক ক্লিপার্ড বাটন ফ্রম ইমেজ গ্রুপ। ইমেজ গ্রুপে ক্লিপার্ড বাটনে আমাদের ক্লিক করতে হবে। দ্য ক্লিপার্ড পেন ওপেন অ্যাট দ্য রাইট সাইড অফ দ্য উইন্ডো। আমাদের উইন্ডোর রাইট সাইডে একটা ক্লিপার্ড পেন ওপেন হবে। সেই ক্লিপার্ড পেনে তখনও কিছু থাকবে না, সেটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা কি করলাম, এগেইন ইনসার্ট ট্যাব ক্লিক করলাম, সেখান থেকে আমরা ক্লিপার্ড বাটনে ক্লিক করলাম, একটা ক্লিপার্ড পেন ওপেন হলো আমাদের উইন্ডোর রাইট সাইডে। দেন এন্টার কিবোর্ড ইন দ্য সার্চ ফর বক্স অ্যান্ড ইন দ্য ড্রপ ডাউন অফ দ্য রেজাল্ট শুড বি বক্স। এরপরে আমরা কি বিষয়ের ক্লিপার চাইছি সেই জন্য আমাদের কিওয়ার্ড টাইপ করতে হবে। ক্লিক গো বাটন, লিস্ট অফ ইমেজ বেসড অন দ্য সার্চ গেটস ডিসপ্লেড। তারপরে আমরা গো বাটনে ক্লিক করব, তাহলেই আমরা যে ধরনের ক্লিপার চাইছি সেই ধরনের ক্লিপারের ইমেজের লিস্ট আমরা দেখতে পাবো। ডাবল ক্লিক অন দ্য পিকচার টু ইনসার্ট ইন দ্য স্লাইড। আমাদের স্লাইডে সেই পিকচারটাকে ডাবল ক্লিক করে আমাদের ইনসার্ট করতে হবে। অ্যাপ্লাইং চার্টস ইন আ প্রেজেন্টেশন। আমাদের প্রেজেন্টেশনে আমরা চার্ট কিভাবে ইনসার্ট করব। অন দ্য ইনসার্ট ট্যাব ইন ইলাস্ট্রেশন গ্রুপ ক্লিক চার্ট। ইলাস্ট্রেশন গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ এখানে সেভ স্মার্ট আর্ট চার্ট রয়েছে, এখান থেকে আমরা চার্ট ক্লিক করব। দেন in the insert chart dialog box click the arrows to scroll through the chart type। এরপর আমরা চার্ট টাইপ দেখব আর আমাদের যে চার্ট টাইপটা আমাদের দরকার সেই চার্ট টাইপের উপর ক্লিক করব, দেন আমরা ওকে করব।
edit the data in Excel 2010 means Excel এ আমরা যে ডেটাটা লিখেছি যার উপর বেস করে আমাদের চার্টটা তৈরি হবে সেই ডেটাটাকে যদি এডিট করতে হয় বা কিছু না এডিট করতে হয় সেটা করব। Then when you are finished editing your data close your Excel মানে এক্সেলটাকে ডেটাটা এডিট করার পর আমরা ক্লোজ করে দিলাম। Then click the file tab and then click close তারপর ফাইল ট্যাব আর তারপর close click করব। The chart in PowerPoint is automatically updated with the new data তারপরে আমাদের যে চার্টটা সেটা নতুন যেটা ডেটাটা আমরা আপডেট করেছি বা এডিট করেছি সেই ডেটা দিয়ে আমাদের সেই চার্টটাও আপডেটেড হয়ে যাবে। নাও ফরম্যাটিং আ চার্ট আমরা একটা চার্টকে ফরম্যাট কি করে করব। ক্লিক দ্য চার্ট চার্টটাকে ক্লিক করব। The chart tools contextual tab appears on the ribbon ribbon যেটা আমাদের উইন্ডোর উপর দিকে থাকে সেই রিবনে চার্ট টুল contextual ট্যাবটা appear হবে বা আসবে। Select design tab to change the chart type, data, chart layout and chart style এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। Select the layout tab to change the labels and background of the chart আমাদের চার্টের ব্যাকগ্রাউন্ড বা লেবেল চেঞ্জ করার জন্য আমাদের লেআউট ট্যাবটাকে সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট ফরম্যাট ট্যাব টু চেঞ্জ দ্য শেপ স্টাইল অ্যান্ড বর্ডার স্টাইল অফ দ্য চার্ট স্টাইল আর বর্ডার চেঞ্জ করার জন্য যদি আমরা ফরম্যাট করতে চাই সেই জন্য আমাদের ফরম্যাট ট্যাব ক্লিক করতে হবে। এইভাবে আমরা একটা চার্টকে ফরম্যাট করতে পারবো। Now it's question time. A. Fill in the blanks. Number 1. A table is a grid of cells arranged in rows and columns. Number 2. The table drop-down button is present in Insert tab. 3. Chart area specifies the chart and its elements. Number 4. Data series is a group of related data points. Each series has a unique color or pattern. Again, I am repeating the answers. Number 1, the answer is table. Number 2, the answer is insert tab. Number 3, the answer is chart area. Number 4, the answer is data series. Now, question number B. State whether the given statements are true or false. Number 1, tables have more visual impact in presenting figures. The statement is false. The correct statement is charts have more visual impact in presenting figures. So the given statement is false. Number 2, smart art is found in illustrations group. The statement is true. Number 3, when a chart is inserted into a slide, a sample data will be displayed through an Excel sheet. The statement is true. Number 4, the picture option is present in illustrations group. The statement is false. The correct statement is the picture option is present in image group. So the given statement is false. Again, I am repeating the answers. Number 1, false. Number 2, the statement is true. Number 3, the statement is true. And number 4, the statement is false. Okay students, thank you for watching the video.